শীতের আমেজ, সে সাথে সমুদ্র সৈকতে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ। প্রকৃতি আর সময়ের এত আয়োজন একসাথে উপভোগের এই সুযোগকে কে হাতছাড়া করতে চায়? তাই সবাই ছুটে এসেছে সৈকত শহর কক্সবাজারে। এখানে অনেকবার আসা হয়েছে, কিন্তু তাও যতবারই আসি ততবারই ভালো লাগে। 31st আমাদের সবার জন্য একটা স্পেশাল একটা ডে। ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি সেলিব্রেট করতে। বছর শেষটা এবং নতুন বছরের শুরুটা সমন্বয়টা সাগরের পাড়ে কাটাতে যাচ্ছি, এটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য। পর্যটকদের আকর্ষণে হোটেল মোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে উন্মুক্ত সৈকতে কোনো আয়োজন না থাকলেও তারকামানের হোটেলগুলোতে পর্যটকদের আনন্দ দিতে রয়েছে নানা আয়োজন। ডিসি অফিস থেকে কিন্তু খুব একটা বেশি পারমিশন অ্যালাউ করে না সেফটি সিকিউরিটির জন্য। তারপর আমরা আমাদের ইনহাউস যারা গেস্ট আছে তাদের এন্টারটেইনমেন্টের জন্য কিছু কালচারাল ফাংশন ইনহাউসে করার অ্যারেঞ্জমেন্ট করছি। আমরা অ্যাট্রাকটিভ কিছু প্যাকেজ দিয়েছি, সাথে ফুডেরও কিছু প্যাকেজ আছে যেটা লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড। প্রতি বছরের মতো এবারও কাঙ্ক্ষিত পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরা। আনন্দঘন মুহূর্তে পর্যটকরা পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে পারবে বলে জানালেন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এ নেতা। ইতিমধ্যে প্রায় সবগুলো হোটেলেই অগ্রিম বুকিং হয়ে গেছে এবং বিভিন্ন হোটেল তাদের নিজস্ব আঙ্গিকে বিভিন্ন কালচার শো থেকে শুরু করে ফুড ফেস্টিভ্যাল সবগুলোর আয়োজন করেছে, যাতে বর্ষ বরণ এবং বিদায়টা কালারফুল হয়। ট্যুরিস্ট ও জেলা পুলিশের কর্মকর্তারা জানালেন, পর্যটকের কথা বিবেচনা করে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিকেল 5টার পর কোনো প্রোগ্রাম হবে না। যদি কোনো হোটেল কর্তৃপক্ষ তাদের ইন হাউস প্রোগ্রাম করতে চায় তাহলে প্রপার অথরিটির মাধ্যমে তারা পারমিশন নিয়ে প্রোগ্রাম করতে পারবে, এতে কোনো আপত্তি নেই। বিচ এলাকায় আমরা সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন রাখবো এবং হোটেল মোটেল জোন এলাকাতে যে হোটেলগুলোতে প্রোগ্রাম হবে সেখানে আমাদের ফোর্স থাকবে। কক্সবাজারে 4 শতাধিক আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে 1.5 লাখ পর্যটক অবস্থান করতে পারেন, কিন্তু এখন তারও বেশি পর্যটকের পদভারে মুখরিত কক্সবাজার। সময় সংবাদ, কক্সবাজার।